আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, তবে একটু মানসিকভাবে খুব চিন্তায় আছি। আমার আম্মা অসুস্থ, আজ 3টা দিন হলো হাসপাতালে ভর্তি। রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেলে ভর্তি আছেন। এভাবেই সফর করছি। দোয়া চাই আম্মার জন্য, আল্লাহ তাআলা যেন আম্মাকে সুস্থ দান করেন। গত রমাদানে আম্মা অসুস্থ ছিলেন, আম্মাকে নিয়ে রাজশাহী ভর্তি ছিলাম। আমি আম্মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে আল্লাহ তাআলার ইচ্ছায় অ্যাক্সিডেন্ট হলো। আমাকে অ্যাক্সিডেন্ট হয়ে প্রায় 2 মাস মতো বিছানায় ছিলাম। 2 বগলে 2টা লাঠি দিয়ে হাঁটতে হতো। আল্লাহ তাআলা আমাকে সেই পরিবেশ থেকে সুস্থ দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, যাদের বাবা মা আত্মীয় স্বজন অসুস্থ আছেন, আল্লাহ সবাইকে শিফা দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يطفئوا نور الله بأفواههم والله متم نوره الله متم نوره ولو كره الكافرون وقال تعالى إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি সবার ছিল যারা অতি প্রিয় আমাকে শামিল করে নিও সাইদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য শহীদ মুজাহিদ মীর কাশেম আলী কামরুজ্জামান মাওলানা নিজামী সেই মিছিলের সাথী অনন্য মরণ তো একদিন আসবেই জানি মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও আমাকে শামিল করে নিও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর অন্যতম লাল শব্দের এই সোনার বাংলাদেশের সুনামধন্য বিভাগ খুলনা ঐতিহ্যবাহী জনপদ ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা তালা উপজেলার অন্তর্গত জেঠুয়া প্যারেন্টস প্রি ক্যাডেট ও স্বতন্ত্র ইবতেদায়ী হেফজ বিভাগ ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে হাফেজ কোরআনদের পাগড়ি প্রদান উপলক্ষে একদিনব্যাপী বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 উক্ত মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রোতাভাজন সভাপতি আপনাদের সুপরিচিত জনরন্দিত নেতা
বারবার নির্বাচিত চেয়ারম্যান 11 নং জালালপুর ইউনিয়ন পরিষদ ও সভাপতি অত্র মাদ্রাসা জনাব এম মফিদুল হক লিটু। দোয়া করছি প্রিয় ভাইয়ের জন্য আল্লাহ তাআলা তার এই খেদমতকে, তার এই মন মানসিকতাকে আমৃত্যু পর্যন্ত কোরআনের জন্য, ইকামতের দিনের জন্য কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওই যে বাধা হয়েছিল দেখে গিয়েছিলাম, চেহারা ওই রকমই আছে। 5 তারিখের পরে একটু ভালো হয়েছে নাকি? হ্যাঁ, স্বাস্থ্য একটু ভালো হয়েছে। বন্ধুরা আমার, তারা কি বাধা দিয়ে আমাদের শেষ করতে পেরেছে? কথা বলে। যারা বাধা দিয়েছিল তারা এলাকায় আছে? ওগুলো থাকলে ধরে নিয়ে আসেন। দেখেন, যারা কোরআনের সাথে বেঈমানি করবে তারা থাকবে না, কিন্তু ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এই ইসলাম কেউ সরাইতে পারবে না, ঠিক কিনা? তোমরা তো সরে গিয়েছ, হয়তো কিছু গন্ধ এখন আছে। তোমরা চিন্তা করো না, বাংলাদেশে কিয়ামতের আগে আর কোনোদিন, কোনো সময়, কোনো মুহূর্তে, 1 সেকেন্ডের জন্য আওয়ামী লীগ থাকবে এই না উচ্চারণ করা কেউ থাকবে না। থাকবে? থাকবে না। মানুষ এত ঘৃণা করেছে, এত ঘৃণা করেছে। পথের একটা কুকুর যদি না খেয়ে থাকে, পথের কুকুর না খেয়ে আছে, তারপরে তো মানুষ মনে করে একটু একটা রুটি হলো দোকান থেকে কিনে দিই। কিন্তু একটা লীগের কর্মী যদি না খেয়ে থাকে, যদি কোনো মানুষ যদি পিটায়, আমরা চা লাগবে না, সমস্যা নেই। যদি কেউ পিটায়, মানুষ আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। কথা বলে। বন্ধুরা আমার, হাজার হাজার কোটি টাকা খরচ করে তারা মূর্তি বানিয়েছিল, কিছুই বলতে পারে নাই। আমরা বলার কারণে আমাদের নামে মামলা হয়েছে, জেল খাটতে হয়েছে। কথা বলেন, ঠিক না? কিন্তু আমার আল্লাহর কি বিচার, একদিনে সারা বাংলাদেশের সকল মূর্তি সাফ। কথা বলে। শুধু সাফ না, আরে কিলিনও না, আরে কি বলবো, মূর্তির মাথার উপরে উঠে, হ্যাঁ, ওটা আর কব না গো। 4 তারিখে আমি যখন কুষ্টিয়াতে আন্দোলনে ছিলাম, 2টা মূর্তি আছে। একজন সে উঠে গেল, মনে হচ্ছে কি যে ওনার ইমানি জজবে এত বেড়ে গিয়েছে, এক লাভে মাথায় যাওয়ার পরে চারদিক টাকা দেখে হাজার হাজার মানুষ। কিসের হাজার হাজার মানুষ? জারিয়ে দিল, সেন্টা করলে হুসবাই বের করে বসে। আল্লাহর বিচার আছে না নাই? যতটুকু সম্মান, ইজ্জত, মর্যাদা বাংলার মানুষ দিত, কিন্তু তার মেয়ে যা করেছে, সম্মান তো দূরের কথা, কিয়ামতের আগ পর্যন্ত তোমার নাম গন্ধ থাকবে না। তোমার বই ভিতরে মিথ্যা কাহিনী ঢুকেছিল, ওগুলো মানুষ এখন বের করে দিবে। এখন থাকবে 24 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, অংশগ্রহণ করেছে, এদের ইতিহাস থাকবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, সেই বাধা দিয়েছিলেন, চেয়ারম্যান সাহেব বলেছে, তারপরে কথা বলতেছিলাম। জি, কথা বলেছি, কথা বলছি, ভবিষ্যতেও বলে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভয় ভীতি ছাড়া আল্লাহর জমিনে কোরআন প্রচারের কাজে এভাবেই যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, যাদের ছাত্র হতে পারলে নিজেকে যোগ্য মনে করতাম, জনাব মাওলানা আমিনুর রহমান সিরাজি সাহেব, আরবি প্রভাষক, কপিল মুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। দোয়া করছি প্রিয় ওস্তাদের জন্য, আল্লাহ তাআলা তার কণ্ঠকে, তার যোগ্যতাকে সারা বিশ্বময় কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আরো কথা বলেছেন অত্র জনপদে মানুষের পছন্দনীয় মুফাসসির, বিশেষ করে আমাদের 2 জনের সম্পর্ক একেবারেই আপন ভাই, বন্ধু বা পারিবারিক একটা বন্ধন হয়ে গিয়েছে, অত্যন্ত মহব্বত এবং ভালোবাসা। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক ও পরিচালক জনাব মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ সাহেব। দোয়া করছি প্রিয় কলিজার ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা তার কণ্ঠকে, তার যোগ্যতাকে শুধু সাতক্ষীরা নয় সারা বিশ্বময় কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি, আসলেই যার অক্লান্ত পরিশ্রমেই আমি
আমার ড্রাইভার আর আমি গল্প করছিলাম যে এই যে মাদ্রাসার নাম দেখে খুব ভালো মনে হয়েছে, কিন্তু যে রাস্তা, মানে মনে হচ্ছিল না যে ভিতরে এত সুন্দর একটা প্রতিষ্ঠান আছে। আর বারবার চিন্তা করছিলাম আমরা গাড়ি কি ঘুরাইতে পারবো, কিন্তু এত ভিতরে এত খারাপ একটি রাস্তার পাড়ি দিয়ে এসে চমৎকার প্রতিষ্ঠান দেখে মানে আল্লাহি আমার মনটা ভরে গিয়েছে, আমার মনটা ভরে গিয়েছে। যে আমি কৃতজ্ঞতা জানাই, দোয়া করি প্রিয় ভাইয়ের জন্য, আলহাজ SMS কবির, আমেরিকা প্রবাসী প্রিয় ভাইয়ের অর্থ বা তারই মেন উদ্যোগ এবং তারই চেষ্টা আজকে সুন্দর প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা তার চেষ্টা এবং তার পরিবারকে কবুল করুন। এবং তিনি যে আবদার জানিয়েছেন যে আপনারাও এই প্রতিষ্ঠানে অংশীদারিত্ব হবেন এবং বলবেন এটা আপনাদের প্রতিষ্ঠান। দেখেন, মাদ্রাসা মসজিদ হিংসা করে কোনো লাভ আছে? যে হিংসা করবে তারই ক্ষতি হবে। আপনি মাদ্রাসার সাথে থাকবেন, জড়িত থাকবেন, আপনার পরকালে সওয়াব দিবেন কে? পরকালে জান্নাত দিবেন কে? আর চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন, আমিও বলছি চেয়ারম্যান সাহেবকে, অতি দ্রুত তলবে এলেম ছাত্ররা এই রাস্তা দিয়ে এলেম অর্জন করতে আসে। একটা ছেলে যদি হুচুট খেয়ে বা কষ্ট করে রাস্তার কারণে পড়ে যায়, বৃষ্টি বাদলের কারণে প্রতিষ্ঠানে আসতে না পারে, ওই ছেলের যে এলেম শিক্ষা থেকে বঞ্চিত হলো। আর যারা রাস্তা করার দায়িত্ব ছিলেন, চেয়ারম্যান সহ যারা সরকারের পদে যারা আছেন, এরা কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আমি চেয়ারম্যান সাহেবকে বলবো, অতি দ্রুত, যত দ্রুত পারেন, আপনার যতটুকু ক্ষমতা আছে, অত্যন্ত পক্ষে এলেম শিক্ষার জন্য ছোট ছোট বাচ্চারা এখানে আসে, একেবারে 4 বছর 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চাগুলো আসে। এই বাচ্চাদের একটু সুন্দর মতো আসতে পারে, যেন সমস্যা না হয়। আপনি আপনার নিজস্ব চেষ্টায় আল্লাহর প্রতি আস্থা রেখে যত দ্রুত পারেন অত্যন্ত পক্ষে এই রাস্তাটা করে দিবেন, এই আশা ব্যক্ত রাখলাম। আল্লাহর কাছে সাহায্য চালাম, অল্প দিনের ভিতরে যেন আমরা এই নিউজ পাই এই রাস্তার কাজ শুরু হয়েছে। চান তো ইনশাআল্লাহ? যে আল্লাহ তাআলা কবুল করুন, সবাই আল্লাহুম্মা আমিন। পোস্টারে অনেকের নাম আছে, সময় সংক্ষেপের কারণে নাম বলতে পারলাম না। আমার সামনে যারা বসেছেন, পর্দার আড়ালে যারা আমার মা বোনেরা আছেন, আমি ছোট মানুষ, অযোগ্য, অদক্ষ, কোনো ইলম নাই, কালাম নাই, যোগ্যতা নেই। যে আল্লাহ তাআলা এখানে বসিয়ে দিয়েছেন, সে আল্লাহ তাআলার প্রতি আস্থা বিশ্বাস রেখে আপনাদেরকে সালাম জানিয়ে আমি আমার আলোচনায় মূল পয়েন্টে ঢুকতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, আলোচনা আমরা রাত 12টার ভিতরে শেষ করতে চাই। রাত 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। খুব ভালো লেগেছে, আমরা 8 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। গতকালকে আমার নিজের একটা প্রতিষ্ঠানে মাহফিল ছিলেন, আল্লামা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহ তিনি ছিলেন, সেখানে 5 জনকে পাগড়ি দেওয়া হয়েছে। আসলে আমিও তো হাফেজ, আমার মনে পড়ে আমি যখন হাফেজ হয়েছিলাম আমাকে কোলে করে মঞ্চ উঠাইছিল। ওই দিন আসলেই হেসেছিলাম, মাথায় পাগড়ি দিচ্ছে মানুষের সামনে, হেসেছিলাম। কিন্তু বাবা অনেক কান্না করেছিলেন, মুখে হাসিও ছিল, চোখ দিয়ে পানিও ছিল। আসলে ওই দিন বুঝতে পারি নাই যে কেন বাবা কান্না করছে। আমি তো এখনো রানিং ছাত্র, পড়াশোনা করি। এখন এই ছাত্রদের মাথায় যখন পাগড়ি দিতে যায়, আল্লাহি আমি অটোমেটিক আবেগ ধরে রাখতে পারি না। আর এক সময় আমার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি, অথচ আল্লাহ আমার মতো এই গুনাহগারের হাত দিয়ে প্রায় 150+ হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিয়েছি। এজন্য হাফেজে কোরআনদের সাথে থাকবেন, এদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, কলিজা দিয়ে ভালোবাসবেন। হাফেজদের ভালোবাসলে স্বয়ং ভালোবাসেন কে? সবাই বলেন কে? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য এমন একটি কিতাব দিলাম, গ্রন্থ দিলাম, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই, কোনো ভেজাল নাই।
একেবারে নির্ভেজাল টাটকা কিতাব। আর এই কিতাবটা যারাই মেনে নিবে, রব্বে কারীম বলেছেন তাদের জন্যই একমাত্র হিদায়াতের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবীর হাদিসের ভিতরে এসেছে দুনিয়ার ভিতরে কারা উত্তম আর কারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ। বিশ্বনবীর হাদিসের ভিতরে বলে দিয়েছেন। বিশ্বনবী কিন্তু এখানে বলেন নাই যারা আওয়ামী লীগ করে তারা ভালো, যারা জামাত ইসলাম করে, বিএনপি করে, চরমোনাই করে, ফুরফুরা করে, ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্রমন্ত্রী, ছাত্র ইউনিয়ন, এই সকল দল যারা করে কারা ভালো হবে এটার কথা বলেন নাই। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিসের ভিতরে এসেছেন দুনিয়ার ভিতরে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শুদ্ধ করে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বিশ্বনবীর হাদিস অনুযায়ী হলো ওই ব্যক্তিগুলো উত্তম। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, বিশ্বনবীর হাদিস অনুযায়ী আমরা ধরে নিতে পারি চেহারা কেমন দেখার বিষয় নয়, ধনী গরিব, ফর্সা কালো, লম্বা বেঠে, প্রতিবন্ধী, কানা বোবা দেখার বিষয় নয়। যে ব্যক্তি কোরআন শিক্ষা দিয়েছেন আর কোরআন শিক্ষা করেছেন আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি প্রিয়। কথা কোন ঠিক কিনা? এই যে মাদ্রাসার হাফেজ সাহেবরা কোরআন শিক্ষা দিলেন আর যে সকল হাফেজরা কোরআন শিখে পাগড়ি প্রদান করলেন, বিশ্বনবীর হাদিস অনুযায়ী তারা উত্তম না অনুত্তম? কথা বলেন, উত্তম না অনুত্তম? এই উত্তমের সাথে আমাদের থাকার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই উত্তমের সাথে আমরা কারা কারা থাকতে চাই আল্লাহকে হাত ধরে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, শুকরিয়া আদায় করছে সেই মালিকের দরবারে যে মালিক আমাদেরকে নিজস্ব পরিকল্পনায় এত চমৎকার একটি বাংলাদেশ উপহার দিয়েছেন। খুশি না বেজার? আমরা কি পেয়েছি আর না পেয়েছি সেটা বড় কথা নয়। 5 তারিখের আগে মাহফিল দেওয়ার জন্য ডান সাইডে মুসালা, বাম সাইডে টাকাওয়ালা, পিছনে সুদখোর, ঘুষখোর, সামনে বাটপার, বদমাইশ, এরা না থাকলে মাহফিল হবে না, এরকম চিন্তা ছিল কি ছিল না? প্রশাসনের পাঠশালা মাহফিল হবে না, মাহফিলকে বন্ধ করে দিয়েছে, বক্তা আসতে দেয় নাই, বক্তাকে সমস্যা করেছে, গ্রেফতার করেছে, কত কুলাঙ্গার বাধা দিয়েছে। অত্যন্ত পক্ষে 5 তারিখের পরে মাহফিল দেওয়ার জন্য বিন্দু পরিমাণ পাশ লাগছে না, নেতার দ্বারা দ্বারা যেতে হচ্ছে না, পুলিশের কাছে যাওয়া লাগছে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই সুন্দর চমৎকার পরিবেশ আনার জন্য এমনি এমনি চলে আসেনি, এমনি এমনি চলে আসেনি। এই সুন্দর চমৎকার পরিবেশ এমনি এমনি আমরা পাইনি। হয়তো আমি আপনি ঘুমিয়েছিলাম, এই পরিবেশ জানার জন্য আমরা দেখেছি বাংলার দাবাল চলে আমার আবু সাঈদ ভাই পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের রক্ত, এদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে 28 অক্টোবর 2006 থেকে শুরু করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত হাসিনা যা কিছু করেছে, এদের ত্যাগ, এদের কোরবানি, এদের ফাঁসি, এদের জেল জুলুম সর্বশেষ আমরা দেখেছি আল্লামা সাঈদীকে মিথ্যা অসুস্থ সাজিয়ে ছাত্রলীগের ডাক্তার দ্বারা ইনজেকশন পুশ করে মেরেছে। এত কিছুর বিনিময়ে আল্লাহ আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই স্বাধীনতা পেয়ে নাকে তেল দিয়ে ঘুমালে চলবে? চলবে না। তার কারণ হলো ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র আছে বলে মাঝে মাঝে বলে চুট করে ঢুকে আছে না নাই? আমরা বলে আসো, চুট করে ঢুকতে হবে না, আমরা তোমাকে সুন্দর মতো জানতে চাই। কারণ
তুমি যে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করেছো, যে অবৈধ ট্রাইব্যুনালে তুমি বিচারের নামে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে ঝুলিয়েছ, ওই ট্রাইব্যুনাল অজু গোসল করে ওই শেখের বেটি তাদের গডমাদার হাসিনাকে নিয়ে আসে আমরা 1000 বার ফাঁসি দিতে চাই। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, কারণ উনি যা করেছেন মানুষ বলে কি করেছে। আমার কাছে সেদিন একজন বলতে, হুজুর আওয়ামী লীগ কি আসলেই খারাপ ছিল? দেখছি ওগুলো জুতা পিটা করার দরকার না। আমি অনেক সময় টাকা রয়েছেন কেন? আমি বললাম যে আপনার আমি খাতা আর কলম দিচ্ছি, খালি লিখে দেন যে আওয়ামী লীগের জীবনে এই খারাপ কাজটা করি নাই। আপনার লিখে দেন যে এই খারাপ কাজটা করি নাই। তারা কি পারবে? পারবে? এমন কোন খারাপ কাজ নেই তাদের দ্বারা হয় নাই, ঠিক কিনা? শিশু বাচ্চা 5 বছর 4 বছরের বাচ্চা, তাদের দ্বারা ধর্ষণ হয়েছে না? 70-এর ঊর্ধ্বে বয়স কয়েকজন মিলে গণধর্ষণ করেছে না? তাহলে এর চাইতে আর কি হতে? যাদের কাছে শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়, যাদের কাছে মায়ের বয়সী একজন মা নিরাপদ নয়, তারা আবার বলে কি অপরাধ করেছে। কারণটা হলো আবু জেহেলদের কাছে তো ভালো জিনিস সহ্য হয় না, তারা মনে করে খারাপ জিনিসটাই ভালো। কথা বলেন ঠিক কিনা? তারা যে অপরাধ করেছে, তারা যে দুর্নীতি করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা যে বাংলার জমিনে গণহত্যা চালিয়েছে, তাদের যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নয়, আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন যারা এদেশের 15টা বছর এদেশকে নষ্ট করার জন্য ভূমিকা পালন করেছে, সময়ের দাবি হলো তাদেরকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে হবে হবে। রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। বন্ধুরা আমার, তাদেরকে দেশ থেকে বের করে দিয়ে আল্লাহ চমৎকার সুন্দর একটি বাংলাদেশ দিয়েছে। আমরা খুশি হয়ে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতাবান নবিয়্যিন বিশ্বনবী বিশ্বনেতা বিশ্বলীলার জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার কণ্ঠটা গত 14 তারিখ থেকে একটু বসে গিয়েছে, কথা বলা খুব কষ্ট হচ্ছে। হয়তো আমার কথা আপনারা বুঝতে কষ্ট হচ্ছে বা বুঝতে পারছেন না, হয়তো বুঝাইতে পারছে না। তারপরেও চেষ্টা করব যত সময় আছে ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য। আল্লাহ তাআলা যেন আমার উপরে আসমান থেকে রহমত নাজিল করুন, সবাই আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার তাফসীর মাহফিল হয়। এই হাজার হাজার তাফসীর মাহফিল থেকে 2 জন যদি হিদায়াত প্রাপ্ত হতো, তাহলে বাংলাদেশে নাস্তিক তো দূরের কথা, তারা টু শব্দ করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলগুলো হয়ে গিয়েছে, বক্তা মনে করে আমার তো চাকরি নেই, এই মাহফিলটাই হলো আমার ব্যবসা। বক্তা ব্যবসা মনে করি, উনি একটু ভাইরাল হয়েছে বিধায় উনি কন্ট্যাক্ট করেন 50,000, 60,000, 70,000, 80,000, 90,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 1,20,000 এরকম কন্ট্রাক্টদারি বক্তা বাংলার জমিনে আছে না নাই? বক্তা মনে করে কন্ট্যাক্ট করে আমি চলবো, আর কমিটি মনে করে আমি ভাইরাল বক্তা নিয়ে আসে মানুষ বেশি জমায়েত করে আমিও আমার প্রতিষ্ঠানের জন্য ইনকাম করে ব্যাংক ব্যালেন্স করব। এটাও কমিটির চিন্তা আছে না নাই?
গায়রহ শুধু বক্তাকে বললে হবে না, আবার শুধু কমিটির দোষ দিলেও হবে না, উভয় পক্ষের দোষ আছে না নাই? বন্ধুরা আমার, এ কথা এজন্যই বললাম, সম্প্রতি আমরা দেখেছি আপনাদের সাতক্ষীরা থেকে এক বক্তাকে মারা হয়েছে, দেখেন নাই? সাতক্ষীরা এক বক্তাকে মারা হয়েছে, দেখেছেন? কোন জমিনে থাকে? সারা বাংলাদেশ ভাইরা, আমাদের কারি আব্দুল কায়েম মেয়াজি ভাই সাতক্ষীরা শহর থেকে কমিটির কাছে মার খেয়েছে, দেখেন না এটা? হ্যাঁ, দেখি নাই গো, স্বীকার করলে কি মার দেবো না আপনাদের? বন্ধুরা আমার, মার খাওয়ার পরে অনেক বক্তা বলেছেন সাতক্ষীরায় সব মাহফিল ক্যান্সেল করে দিলাম। এক বক্তা মার খেয়েছে, অন্য বক্তা মাহফিল ক্যান্সেল করে, এটার সাপোর্ট আমি দেই না। আমিও পোস্ট করেছিলাম আমি সাতক্ষীরার কোনো মাহফিল ক্যান্সেল করব না। তার কারণ হলো গত 18টা বছর বাংলার জমিনে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত শাহাদত বরণ করেছেন, ঘর বাড়ি ভাঙচুর করেছেন, শেষ করে দিয়েছে, জ্বালাও পোড়াও দিয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, নির্যাতন করেছে, টাকা পয়সা লুট করেছে। বাংলাদেশের শীর্ষে যদি কোনো জেলা থাকে সেই জেলার কোনো একটি নয়, অন্যতম জেলা হলো সাতক্ষীরা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, সাতক্ষীরা জেলাকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি। এখানে ইসলামী আন্দোলনের ঘাঁটি, কোরআনের ঘাঁটি, এখানে মুসলিম সংগঠন, শহীদি কাফেলা, গণমানুষের সংগঠন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উর্বর ভূমি। এখানকার মানুষ কোরআন প্রেমিক, এখানকার মানুষ ইসলাম প্রেমিক, এখানকার মানুষ ইকামত দ্বীনের ঝান্ডাবাহী। এই কারণে আমি ব্যক্তিগতভাবে শেখ সাইদুল ইসলাম সাইদ ভালোবাসি। অথচ আমি দেখলাম মাহফিল অনেকে ক্যান্সেল করে দিল। আমি বললাম এটার পক্ষে নয়, কারণ যারা বক্তৃতার জগতে কন্টাক্ট করে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে দেখতে পারি না। আপনারা কি করেন আমি জানি না। যারা বলে মাহফিল আমি ডায়েরিতে লেখার আগে 10,000 20,000 টাকা না পাঠাইলে ডায়েরি বুক হবে না, বাদ বাকি সম্পূর্ণ টাকা মাহফিলের আগের দিন পেমেন্ট না করলে গাড়ির চাকা ঘুরবে না, আমি তাদেরকে বলি তুমি যে মাহফিল পর্যন্ত বেঁচে থাকবা এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? ওই বড় বড়গুলো মনে করে না আমি মাহফিল পর্যন্ত বেঁচে থাকবই। কন্টাক্ট করা জায়েজ নেই, কন্টাক্ট করা হারাম, কন্ট্রাক্টদারি বক্তার ওয়াজ শোনাও জায়েজ না, ঠিক না? আমরা বাংলার জমিনে কোন কন্ট্রাক্টদারি বক্তাকে দেখতে চাই না। আমি আমার মুসলিম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মুরব্বীদেরকে বলবো দ্রুত পদক্ষেপ নেন। সংগঠনের ভিতরে ডুব দিয়ে যারা সাংগঠনিক কোনো মান নেই কন্টাক্ট করে এই মুসলিম সংগঠনকে আপামর জনসাধারণের কাছে কালারিং করছেন, এদের বিরুদ্ধে অবস্থান নেন, এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কথা বলেন ঠিক না? অলরেডি একজন বলেছে আব্দুল কায়েম মিয়াজি ভাই কন্টাক্ট করার কারণে মার খেয়েছিল। ওই ভাই অলরেডি এটা পোস্ট করেছেন যে কন্ট্রাক্টদারি বক্তার বড় একটা অ্যামাউন্ট নাকি সংগঠনে যায়। ওরে বড় ভাড়া, তুমি তো সংগঠনের তেমন কোনো মানে নেই, আমরা যতটুকু আছি দেখেছি, কই না যাইতো না। এটা একেবারে বাজে কথা, মিথ্যা কথা, ঠিক না? আর আপনারা যারা বলেন হুজুর অমুক তো সংগঠনের না, আমি ক্লিয়ার করছি সাতক্ষীরার জমিনের জন্যই বাংলাদেশে বিভিন্ন জায়গায় রক্ষণ সম্মেলন হয়েছে। আজ পর্যন্ত ভাইরাল বক্তা 2-4 জন বাদে কোনো একটা রক্ষণ সম্মেলনে, কর্মী সম্মেলনে তাদেরকে ডেলিগেট হিসাবে দেখা যায় না। ভুল বলেছি? বন্ধুরা আমার, সাতক্ষীরার ময়দান থেকে ঘোষণা করতে চাই, যারা সাতক্ষীরার মাহফিলগুলো ক্যান্সেল করেছ, যারা সাতক্ষীরা মাহফিলকে তোরা বন্ধ আসবে না ঘোষণা দিয়েছ, তাদেরকে বলতে শোনো, এটা শুধু একটা মাহফিল কেন্দ্রিক করলে হবে না,
সাতক্ষীরার কোরআন প্রেমিকদের সাথে তুমি একটি বাটপারি করেছো, ঠিক কিনা? এই সাতক্ষীরার মানুষ যেভাবে কুরবানি করেছে, যেভাবে কোরআনের জন্য জীবন বিলিয়ে দিয়েছে, বাংলাদেশে অন্য কোন জেলা এরকম দিই নাই। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা সাতক্ষীরার মাটিতে, তোমাদের তো প্রয়োজন ছিল গাড়ি ভাড়া বাদ দিয়ে কোনো ভাড়াই তোমরা নিবা না। কথা বলেন না কেন? এইবার হয়তো মনে মনে ভাবতে পারেন, হুজুর বড় বড় কথা বলছেন, আপনিও তো হুজুর টাকা পয়সা নিয়েই তো এখানে আসছেন, কমিটির লোক আছে, জিজ্ঞাসা করতে পারে। 1 টাকা কন্ট্রাক্ট করি না। এখানে আসার পরও ফোন দিছে একজন, বলছি অগ্রিম টাকা পাঠাইলে মাহফিল ক্যান্সেল। ভাই ছিল, অগ্রিম যদি আমার কোনো পথ খরচ পাঠান মাহফিল ক্যান্সেল, যাব না। কারণ আমরা দাঈল আল্লাহ, আমরা দাঈল আল্লাহ, কোরআনের দাওয়াত দিই আমরা। আমার পকেটে কি এমন পরিমাণ টাকা নেই যে টাকা দিয়ে আমি মাহফিলের ওখানে পৌঁছাইতে পারবো? ফকিন্নি কোথাকার, তুমি মাহফিল থেকে অগ্রিম টাকা নিয়ে তোমাকে যেতে হবে। এটা তুমি কোন জায়গা থেকে শিখেছো, কোন কিতাবে পেয়েছো, তুমি দেখাও। তুমি আল্লামা সাঈদীর কথা বলো। আজকে আল্লামা সাঈদীর নাম ভাঙিয়ে দাড়ি নকল করে টুপি পরেছে, জুব্বা নকল করেছে, কণ্ঠ নকল করেছে, রোমান নকল করেছে, আবায়া নকল করেছে। আল্লামা সাঈদীর কথা বলে পোস্টার লেখে হুবহু সাঈদী, দ্বিতীয় সাঈদী, অবিকল সাঈদী, যজ্ঞোত্তরসূরি, এই সকল নাম দিয়ে বাটপারি করে মানুষের, সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুমি মেরে খাও। লজ্জা করে না তোমার? ইসলামী আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করো। তোমার মতো গলা কাটা বক্তাদের কারণে আজকে বাংলার জমিনটা কুলসিত হয়ে গিয়েছে। কথা বলতে এই জন্য কন্ট্রাক্টদারি বক্তা আমরা ত্যাগ করতে চাই। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সাতক্ষীরাবাসীর সাথে কোন বক্তা আছে আর না আছে সেটা বড় কথা নয়। আমি আমৃত্যু পর্যন্ত শেখ সাইদুল ইসলাম সাঈদ সাতক্ষীরার মানুষের সাথে আছি ইনশাআল্লাহ। হাদিয়া দিলেও আছি, হাদিয়া না দিলেও আছি। বন্ধুরা আমার, তবে পথ খরচ আগে দিলে সমস্যা বেশি নয়। তারপরে বক্তাদেরকে খুলুসিয়াতের জায়গাটা, ইখলাসের জায়গাটা, তাকওয়ার জায়গাটা অফেন রাখতে হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, কষ্ট নিয়েছেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যখন, সবাইকে যখন ডাকা হবে, দুনিয়ার কথা জিজ্ঞাসা করা হবে, এই দুনিয়ায় আমরা যারা এসেছি, কি কোনো সমস্যা? বন্ধুরা আমার, আমি আপনি দুনিয়ায় কি করেছি আর না করেছি, কতটুকু করতে পেরেছি, এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আপনার 3.5 হাত বডির ভিতরে ইসলাম আছে না আছে, এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন, ইসলামী আন্দোলনের কর্মী আছেন, ইসলাম প্রতিষ্ঠা হলো কি না হলো সেটা আপনার বিষয় নয়, কিন্তু আপনার 3.5 হাত বডির ভিতরে ইসলাম থাকতে হবে। যদি না থাকে, পরকালে খবর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আগে 3.5 হাত বডির ভিতরে ইসলাম ঢুকাতে হবে, তারপর আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করতে হবে। সাহাবা আজমাইন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কত কষ্ট করেছেন, কত চেষ্টা চালিয়েছেন। বিশ্বনবীর একজন সাহাবী, বয়স্ক সাহাবী, ইসলাম গ্রহণ করেছে পরে, নাম তার সাদ আল আসাদ। বিশ্বনবীর সাহাবী সাদ আল আসাদ, বয়স অনেক হয়ে গিয়েছে, চেহারা দেখতে ভালো না, চুলগুলো উস্কো খুস্কো। আজকের মাহফিলে যারা যুবক আছো, যুবকদের উদ্দেশ্য করে বলছি, আর মা বোনদের আসছে, মা বোনদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলে আজকের আয়াতের ব্যাখ্যা করে আমি শেষ করতে চাই। একটু ভালো করে খেয়াল করুন ও যুবক যারা তোমরা আছো। বিশ্বনবীর সাহাবী সাদ আল আসাদ, এই সাদ আল আসাদ বয়স্ককালে ইসলাম গ্রহণ করেছেন। ওনারা কেউ বিয়ে দেয় না, বিয়ে হয় না,
যেখানে বিয়ের জন্য যায়, বিয়ের জন্য গিয়েছে, কেউ পছন্দ করে না, তার চেহারা ভালো নাই, চুলগুলো উস্কো খুস্কো একেবারে কালো, মানুষ তা কালাইয়া বলে ডাকে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল একদিন বলছেন, ও আমার সাহাবীরা শোনো, ঈমানের পরিপূর্ণতা আসে বিবাহের মাধ্যমে। একথা শোনার সাথে সাথে বিশ্বনবীর ওই সাহাবী সাদ আল আসাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই, বিবাহের জন্য প্রস্তুত। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তুমি বিবাহ করো। এইবার সাদ আল আসাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বিয়ে করব আমার সাথে কেউ মেয়ে দেয় না, আমার সাথে কেউ রাজি হয় না। আল্লাহ রাসূল বললেন, কারণটা কি? বলেন, কারণটি হলো আমার দেখতে ভালো দেখা যায় না, আমি কালো মানুষ, কালাইয়া বলে মানুষ, আমার বয়স বেড়ে গিয়েছে, চুলগুলো উস্কো খুস্কো, যেন কেউ বিয়ে দেয় না। বিশ্বনবী বললেন, আমার সাহাবা, ও আমার সাহাবী, পাগলা সাহাবী সাদ আল আসাদ, তোমার সাথে কেউ মেয়ে দেয় না, ভালো কথা, আমি তোমার জন্য পাত্রী সিলেক্ট করে দিলাম। এই মদিনার সবচেয়ে ধন্যান্ত পরিবার, ধন্যান্ত ব্যক্তি, এবং ধন্যান্ত ব্যক্তির সবচেয়ে সুন্দরী মেয়ে ইবনে উহাবের কন্যার সাথে তোমার আমি বিয়ে ঠিক করে দিলাম। তুমি যাও আমার পক্ষ থেকে ইবনে উহাবের কাছে ইবনে উহাবের মেয়ের জন্য প্রস্তাব নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ওই সময় মদিনার সবচেয়ে ধন্যান্ত ব্যক্তি এবং শিল্পপতি ছিলেন ইবনে উহাব, আর মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলেন ইবনে উহাবের মেয়ে। বন্ধুরা আমার, এই কথা বলার সাথে সাথে সাদ আল আসাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গ্রামের সাধারণ ফ্যামিলি আমার সাথে মেয়ে দিতে চায় না, রাজি হয় না। আপনি এমন একজন মেয়ের কথা বললেন, এমন একটি পরিবারের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পরিবার তো মদিনার সবচেয়ে ধন্যান্ত পরিবার, এবং ওই পরিবারের যে মেয়েটি আছেন এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে। আমার তো দেওয়া দূরের কথা, আমি তো প্রস্তাব নিতেই পারছি না, যাবো কি করে, লজ্জাবোধ হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী সাদ আল আসাদ, আমি বলছি তুমি যাও। সাদ আল আসাদ চিন্তা করলেন, হয়তো বিশ্ব নবী বলেছেন, হয়তো রাজি হলেও হতে পারে। বন্ধুরা আমার, এই চিন্তা ভাবনা করে বিশ্বনবীর এই সাহাবী সাদ আল আসাদ রওনা হয়ে গেলেন ওই প্রস্তাব দেওয়ার জন্য। এইবার পথের মানুষ জিজ্ঞাসা করে, ও সাদ আল আসাদ, এত আনন্দ চিত্তে দৌড়ায় কোথায় তুমি যাও? সাদ আল আসাদ বলে, তোমরা এখন আর আমাকে ডেকো না, আমাকে আর ঠেকায়ও না, আমি কোথায় যাই পরবর্তীতে জানতে পারবা। এইবার যখন সবাই জিজ্ঞাসা করে, সাদ আল আসাদ বলে, শোনো, আমি যাচ্ছি, তোমরা তো আমার সাথে কোনো মেয়েকে বিয়ে ঠিক করে দিতে পারলা না, কোনো মেয়ে আমার বিয়েতে রাজি হলো না, কিন্তু বিশ্ব নবী আমার জন্য এমন একটি পাত্রী সিলেক্ট করেছেন, সে আর কেউ নয়, এই মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে ইবনে উহাবের মেয়ে। এইবার উনি বলেন, সম্ভব নয়, কোনোদিনও হবে না, তোমাকে দেখে পছন্দ করবে না। সাদ আল আসাদ বলে, সেটা বড় কথা নয়, বিশ্ব নয় বলেছেন, আমি একটু চেষ্টা করে দেখি না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, সাদ আল আসাদ এক পর্যায়ে যখন ইবনে উহাবের গেটের কাছে গেলেন, গেটের কাছে যাওয়ার পর যখন গেটে নক করলেন, গেটে নক করার পরে ইবনে উহাব গেটের বাইরে এসে বললেন, কে বাবা? তখন বলছেন, আমি বিশ্ব নবীর সাহাবী সাদ আল আসাদ, তুমি আমার দরবারে কি জন্য এসেছো, আমার বাসায় কি জন্য এসেছো? তখন সাদ আল আসাদ ভয় করেছে, কি বলবো, যদি রাজি হবে কি হবে না, যদি আমাকে মারধর শুরু করে দেয়। তারপরও আল্লাহর প্রতি বিচল আস্থা বিশ্বাস রেখে বিশ্ব নবীর কথা মনে করে তিনি বলছেন, ও চাচা ইবনে উহাব, ও চাচা, আমি নিজে থেকে আসি নাই, আমাকে বিশ্ব নবী পাঠিয়েছেন। চাচা গো, আপনার মেয়ের পাত্র হিসাবে, আপনার মেয়ের সাথে আমার বিবাহর পাত্র হিসাবে আল্লাহর রাসূল সিলেক্ট করে পাঠিয়েছেন আপনার কাছে প্রস্তাব দেওয়ার জন্য। বন্ধুরা আমার, এই কথাটুকু বলা দেরি হলো
ইবনে ওয়াহাবের রাগ হতে দেরি হলো না। ইবনে ওয়াহাব বলছেন, তোমার তো সাহসটা মন্দ নয়, তুমি কেমন করে আমার কাছে এই প্রস্তাব নিয়ে আসলাম? তুমি একজন গরিব মানুষ, তোমার কোনো অর্থ সম্পদ নেই, কোনো বাড়ি নেই, গাড়ি নেই, তোমার চেহারা নেই, বয়স বেড়ে গিয়েছে, তোমার দেখতে ভালো দেখা যায় না, সবাই তোমার কালাইয়া বলে ডাকে, আর তুমি সাহসটা তো মন্দ নয়, আমার মেয়েরা সুন্দরী মেয়ে, আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, আমার মেয়ের জন্য তোমার কোনো যোগ্যতা নেই। এইবার সাদ আল সাদ বলছেন, চাচা গো, আপনার মেয়ের পাত্র হওয়ার জন্য, আপনার জামাই হওয়ার জন্য আমার কোনো যোগ্যতা তো দূরের কথা, যোগ্যতার 1% তো নেই, আমিও আসতে চাই নাই, কিন্তু বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন তাই আমি এসেছি। এইবার বলছেন বিশ্ব নবী পাঠিয়েছেন, ভালো কথা, বিশ্ব নবীর সামনে কি আর কোন পাত্র চোখে পড়ল না? আমার মেয়ের জন্য এই পাত্র সিলেক্ট করেছেন। কঠিন রাগ হয়ে গেল। এই রাগ হয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল ইবনে ওয়াহাব সাদ আল সাদকে ধরে মারবে। সাদ আল সাদ বলছেন, চাচা গো, আমার ভুল হয়েছে, তবে আমি আমার নিজের ইচ্ছায় আসিনি, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন তাই আমি এসেছি। চাচা, আমার ভুল হয়েছে, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। এইটা বলে যখন সালাম দিয়ে সাদ আল সাদ যখন গেটের সামনে থেকে রওনা দিয়ে চলে আসবে, এমন তো সময়, ও আমার মায়েরা যারা আছো, ও আমার বোনেরা যারা আছো, আমি তোমাদের সমবয়সী হতে পারি, কারণ এখন আমি ছাত্র, পড়াশোনা করি। ও আমার বোনেরা, ও আমার মায়েরা, একটু ভালো করে খেয়াল করবেন, পাত্রী সিলেক্টের জায়গা, চেহারাও লাগবে, সবই লাগবে, কিন্তু তাকওয়া, দ্বীনের জ্ঞানটা প্রাধান্য আগে দেওয়া লাগবে, ঠিক কিনা মুসলমান? বন্ধুরা, যেই সাদ আল সাদ গেট ত্যাগ করে চলে আসবেন, এমন তো সময় ঘরের মধ্য থেকে, বাড়ির মধ্য থেকে, রুমের মধ্য থেকে একটি মেয়েলি কণ্ঠে আওয়াজ ভেসে আসলো, আব্বা, ও আব্বা, আপনার কাছে যে ব্যক্তি এসেছেন ওই ব্যক্তিকে আপনি যেতে দিবেন না। ওই ব্যক্তি যেহেতু আমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন, আব্বা গো, আমি আপনার মেয়ে হয়ে, আমি আপনার মেয়ে ইবনে ওয়াহাবের কন্যা সুন্দরী, ঠিক আছে, এই মদিনার সবচেয়ে শিল্পপতির মেয়ে, ঠিক আছে, যে ব্যক্তি প্রস্তাব নিয়ে আসছে বাবা, আমি তার প্রস্তাবে রাজি, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইবনে ওয়াহাব বলছেন, ও বাপ, তুমি এটা কি বলো? তুমি কি ছেলেকে দেখেছ? বলছেন, বাবা, আমি ছেলেকে দেখি নাই। কয়, ছেলেকে তুমি দেখলে পছন্দ করবা না, এই ছেলের চেহারা নাই, এই ছেলে দেখতে কালাইয়া, এই ছেলে চুলগুলো উস্কো খুস্কো, নাকটা বুঝনো, চেহারাও ভালো না, বয়সটা বেড়ে গিয়েছে, আবার তোর যে রাখবে এমন কোনো বাড়িও তার নেই, তার কোনো সম্পদ নেই, তুই কেমন করে এই ছেলেকে বিয়ের জন্য রাজি হলে? ও মা, তুই তোর এই কথাটা ফিরায় নে, তুই রাজি হস না, প্রয়োজন নাই মা, আমি কথা দিচ্ছি তোর জন্য আরো ভালো পাত্র সিলেক্ট করে দিব। ও যুবকেরা, ও তরুণেরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, একটু ভালো করে দেখেন। এইবার মেয়ে জবাব দিচ্ছে, বাবা গো, ও বাবা, বাবা গো, আপনি পছন্দ করে দিবেন, হয়তো ধনী ফ্যামিলির ছেলে, হয়তো সুন্দর চেহারা হবে, টাকা পয়সা অর্থ সম্পদের অভাব হবে না, আপনি হয়তো দেখে দিবেন। ও বাবা, আপনি কি জানেন না এই পাত্র যিনি সিলেক্ট করেছেন তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি আপনারও নবী, আমারও নবী, সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ বিশ্ব নবী আমার জন্য যে পাত্র সিলেক্ট করেছেন, বাবা গো, ওই পাত্রই আমার কাছে সর্বোত্তম পাত্র, তার চাইতে ভালো পাত্র পৃথিবীতে আর একটাও হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবারা, ও আমার মায়েরা, বাবার ঈমান আর মায়ের ঈমান কি এক? কথা বলে। বন্ধুরা আমার, বাবার কি বলবেন?
যেহেতু মেয়ে রাজি হয়ে গিয়েছে, তারপর বিশ্বনবী সিলেক্ট করেছেন। এইবার বাবা বলছেন, মা আমার কিছু বলার নেই, তুমি যেহেতু রাজি কিছু বলার নেই, তবে আমি তোমার জন্য ভালো চেয়েছিলাম। এইবার মেয়ে জবাব দিচ্ছে, বাবা গো, তুমি যেমন আমার জন্য ভালো চেয়েছো, আমার বিশ্বনবীও আমার জন্য খারাপ চাইবে না, ঠিক কিনা মুসলমান? বিশ্বনবী কারোর জন্য খারাপ চাই? কথা বলেন, কারোর জন্য খারাপ চাই? বন্ধুরা আমার, এইবার ওই মেয়েটা বলছেন, বিশ্বনবীর সাহাবী সাদ আল সাদ, আমি আপনাকে দেখি নাই, আপনার চেহারা কেমন তাও দেখি নাই, আপনি দেখতে কেমন তাও দেখি নাই, আপনার অর্থ সম্পদ আছে কিনা তাও দেখি নাই, আমি শুধু দেখেছি বিশ্বনবী আপনাকে পাঠিয়েছেন। আমি মনে করেছি এটাই আমার জন্য সর্বোত্তম পাত্র। এই জায়গা থেকে রাজি হয়েছে। শোনন, আপনার বিশ্বনবীর কাছে গিয়ে আমার বাবা আপনার সাথে যে আচরণগুলো করেছে, দয়া করে বিশ্বনবীর কাছে এই কথাগুলো বলবেন না। আর বিশ্বনবীর কাছে গিয়ে বলবেন, ইবনে ওহাবের কন্যা রাজি, ইবনে ওহাব রাজি, তবে শর্ত আছে দুইটা। কয়টা? সবাই বলেন। কি আপনাদের খারাপ লাগছে? মনে হচ্ছে খারাপ লাগছে। এই 51 বাজে আর 9 মিনিট থাকা যাবে? আগামীকাল মাহফিল কোথায় জানেন? ঠাকুরগাঁও, সে রানী শঙ্কর আর এক প্রান্তে মাহফিল, সেখানেও তো যাওয়া লাগবে। বন্ধুরা আমার, ইবনে ওহাবের কন্যা বলছেন, ও বিশ্বনবীর সাহাবী, শর্ত হলো দুইটা। নাম্বার 1 শর্ত হলো, আমার আর আপনার যে বিয়ে হবে, এই বিয়ের জন্য উকিল হিসাবে কাউকে চাই না, বিশ্ব নবীকে থাকতে হবে। নাম্বার 2 হলো, আমাদের বিয়ের কতটুকু দেলমোহর হবে, কাবিলনামা হবে, এটাও নির্ধারণ করে দিয়ে বিশ্ব নবী এই দুইটা তার কাছে প্রস্তাব দেন। সাদ আল সাদ কি আর মানুষ আছে? কেউ রাজি হয় না, কেউ বিয়ে দেয় না, কালাইয়া বলে তারায় দেয়। অথচ আজকে তার জন্য এমন একজন পাত্রী রাজি হয়েছে, মদিনার সবচেয়ে সুন্দরী। এটা কি ভালো লাগার বিষয় নয়? কথা কন না? আমাদের জন্য হলে আমরা কি করতাম? পণ্যের লুঙ্গি থাকলে লুঙ্গি ঘুরে ধরেতাম। আছে না নাই? বন্ধুরা আমার, সাদ আল সাদ এক দৌড়াই বিশ্ব নবীর কাছে গেলেন। বিশ্ব নবী বলছেন, সাহাবারে, ও পাগলা সাহাবা, তো হাসো কেন? মুখে এত হাসি কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, হাসবো না কেন? কেনই বা হাসবো না? কি হয়েছে বলো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন প্রথমে গেলাম, প্রথমে যাওয়ার পরে যে প্রস্তাব দিলাম, ভাবছি হয়তো আপনার এই সাহাবী আর আপনার কাছে আসতে পারবে না, ওটা মারি শেষ করে ফেলবে। কয়, কেন? কয়, ইবনে ওহাবের এত রাগ হয়েছিল যে সাথে বিয়ে দেওয়া যাবে না, কিচ্ছু নেই। কিন্তু এক পর্যায়ে আমি যখন চলে আসবো, ভাবলাম জীবনটা নিয়ে ফিরে যাই, অত্যন্ত লোকের জানটা নিয়ে ফিরে যাই। চলে আসার সময় ভিতর থেকে তার মেয়ে এলান দিলেন, বাবা গো, যে পাত্র এসেছেন আমি তার জন্য রাজি, এটাই উত্তম পাত্র, আমি রাজি, বাবা তোমরা রাজি হয় না। এইবার বিশ্বনবী বলেছেন, আলহামদুলিল্লাহ। এইবার সাদ আল সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র রাজি হয়ে শেষে নয়, দুইটা প্রস্তাব দিয়েছেন। নাম্বার 1 হলো, এই বিবাহের জন্য আপনাকে উকিল হিসাবে নিযুক্ত করেছেন, আপনাকে উকিল হিসাবে থাকতে হবে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, থাকলাম, কোনো সমস্যা নেই। 2 নাম্বার প্রস্তাব হলে বলেছেন, আমাদের বিয়েতে কতটুকু কাবিলনামা হবে, কতটুকু দিলমোহর হবে, এটাও বিশ্ব নবী সিলেক্ট করে দিবেন। এইবারে বিশ্ব নবী বললেন, সাহাবারে, ঠিক আছে, তোমার জন্য আমি কাবিলনামা নির্ধারণ করে দিলাম 400 দিরহাম। কত? সবাই বলেন, 400 দিরহাম তোমার জন্য আমি নির্ধারণ করে দিলাম। এটা বলার সাথে সাথে সাদ আল সাদ আবার মাথাটা নিচু করে, মনটা বেজার করে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবা, তুমি কান্না করো কেন? তোমার তো আজকে আনন্দের দিন, খুশির দিন, কেন কান্না করেছেন? এইবার বিশ্ব নবীর এই পাগলা সাহাবা
সাদ আল আসাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এজন্যই কান্না করেছি। আপনি বললেন 400 দিরহাম, 400 দিরহাম। কিন্তু আমার এই জীবনে, আমার এই বয়স হয়েছে, এই বয়স জীবনে 40 দিনার একসাথে করে দেখি নাই। এমন পরিমাণ সম্পত্তি কতটুকু দেখা যায়। তার মানে চিন্তা করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কপালে বিয়ে নাই, বিয়ে জুটবে না, আমি বিয়ে ছাড়াই থাকবো। আল্লাহ রাসূল বলেন, ও পাগলা সাহাবা, চিন্তা করিস না, যৌতুক মেরাজি উকিল নিয়েও কোনো চিন্তা নেই। তোর কাবিল নামার জন্য বিয়ে হবে না, এই কাবিল নামার ব্যবস্থাও আমি নবী যেহেতু বেঁচে আছি ব্যবস্থা করে দিও। বলেন সুবহানাল্লাহ। এইবার সাদ আল আসাদ মাথা উঁচু করেছেন। এইবার সাদ আল আসাদকে বললেন, যাও আমার অমুক সাহাবীর কাছে, যাও আমার উসমান জিন্নুরাইনের কাছে। প্রথম গেলেন উসমান জিন্নুরাইনের কাছে। উসমান জিন্নুরাইনের কাছে বললেন, যে বললেন, আমার উসমান ভাই, বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাবিল নামার জন্য পাঠিয়েছেন? কয় জি। এইবার উসমান বললেন, পাগলা রে, ঠিক আছে বাইরে দাঁড়াও, আমি রুমের ভিতরে যাই। এইবার রুমের ভিতরে গিয়ে ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিনার সাদ আল আসাদের হাতে দিলেন। ওই 200 দিনার ডান হাতে নিয়ে পকেটে তুই দৌড়। ওই পাগলা দাঁড়া, দৌড়াস নে, দৌড়াস নে, শোন, শুধুমাত্র বিয়ে করার জন্য দিলমোহরের কাবিলনামা হলেই হয় না, বিয়ের জন্য কিছু মার্কেটিং করতে হবে। তোমার বইয়ের জন্য কিছু আলতা, সোনো, পাউডার, কিছু কাপড় চোপড় কেনার প্রয়োজন আছে না নাই? শুধুমাত্র কাবিলনামা দিলে হবে না। এই নাও আরো কিছু সম্পদ দিলাম, এইটা তোমার বইয়ের মার্কেট করবা। গিয়েছিলেন কাবিলনামা, মার্কেটের টাকাও হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? আর বাকি 200 দিনার। এইবার দ্বিতীয় জনের কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, আমার উসমান ভাই 200 দিনার দিয়েছেন, তুমি আমার কাছে এসেছো, আসো। ভিতর থেকে যাওয়ার পরে আর 200 দিনার নিয়ে এসে বললেন, এই নাও 200, 2 2 400 হয়ে গেল, কাবিলনামা রেডি। এটা পাওয়ার পরে আবার দৌড় শুরু করেছে। বলো, শোনো, দৌড়ায়ও না, শুধুমাত্র কাবিলনামার অর্থ দিয়ে, কাবিলনামার অর্থ দিয়ে বিয়ে হয় না। বইয়ের জন্য কিছু কেনাকাটা করতে হয়, বইয়ের মন জোগাড় করার জন্য কিছু উপহার সামগ্রী দিতে হয়। কথা কন না কেন? এইবার আরো কিছু সম্পদ দিলেন। এই সম্পদগুলো নিয়ে তুমি বইয়ের জন্য কিছু কেনাকাটা করবা, কিছু কাপড় কিনবা, আলতা, সোনো, পাউডার, আয়দানা, মাস্কারা, এগুলা কিনবা। এগুলো আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, বিয়ের প্রথম দিনে যখন যায়, বিয়ে হবে, কিন্তু যেসব জিনিসের নাম বলে, জীবনে ওই ছেলে ওই সব জিনিসের নাম শুনেই নেই, ঠিক না? অথচ বিয়ে তো এগুলো না দিলে বিয়ে হবে না। 5 মাস পরে একটু ওই যে আপনার ফারেন আপনি সোনো দেবে, এই সময়টুকু নেই। কথা কর না কেন? কষ্ট নিচ্ছেন বন্ধুরা আমার। এইবার দেখেন সাদ আল আসাদ বলা, হারে আল্লাহ, আসলাম কাবিলনামার জন্য, অথচ কাবিলনামার অর্থ রেডি, মার্কেটিং এর সম্পদ রেডি। এইবার আর দেরি না করে সাদ আল আসাদ দৌড়ায় চলে গেলেন, ওই মদিনার মার্কেটে চলে গেলেন। মদিনার মার্কেটে যাওয়ার পরে, মদিনার মার্কেটে যাওয়ার পরে দোকানদারকে বলছে, দোকানদার ভাই, এইগুলো দাও, কাপড় দাও, এটা দাও, সেটা দাও। কই কেন? আমার বিয়ে ঠিক হয়েছে। দোকানদার বলে, কোথায় বিয়ে? কয় শুনো, দরকার না, শুনলে তুই ভেঙে দিবা না। বিয়ে ভেঙে দেয় এরকম মানুষ আছে না নাই? আমাদের কুষ্টিয়া আছে, বিয়ে ঠিক হয়েছে, অথচ মুরব্বী মানুষ, খোঁজ খবর নিয়ে সে ছেলের বাড়ি যা কয়, মেয়েটা তো আগে একবার বিয়ে হয়েছিল, মেয়েটার রিলেশন আছে, এটা আছে, সেটা আছে, ভেঙে দেয়। এরকম মানুষকে এদিকে আছে, এই বরাবর এদিকেও আছে, মাল সব জায়গায় আছে। দোকানদার বলে, না তুমি একটু বলো। আমার বিয়ে ঠিক হয়েছে ইবনে ওহাবের কন্যার সাথে। কয়, কোষ কি তুই? কয়, হ্যাঁ। কয়, তুই কি করে হনে গেলি রে? কয়, বিশ্ব নবী আমারে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, ওইসব কথা বাদ দিয়ে আগে মার্কেটিং করব, ওই জিনিসগুলো দাও। এইবারে যে মার্কেটিং কেনাকাটা শুরু করে দিয়েছেন, কিনতে কিনতে হঠাৎ করে মদিনার অলি গলিতে একটা আলান বেজে উঠল। আলানটা ছিল এমন, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান। মদিনার গলিতে গলিতে এমন আলান বেজে উঠছে। সাদ আল আসাদ বলে, দোকানদার ভাই একটু একটু দোকান মান সামানা দেওয়া বন্ধ করো তো, মাইকে কানের আওয়াজ কেন যেন আসছে, একটা আলান শোনা যায়। আলানটা দেখে এমন, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান। আলানটা শোনার পরে সাদ আল আসাদের স্ত্রী থাকতে পারলেন না। আমার যুবকেরা, তরুণেরা, সাদ দোকানদারকে বললেন, ও দোকানদার ভাই, বিশ্বনবী জিহাদের ময়দানে যাবে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য সৈন্য লিস্ট করার জন্য ডাক দিয়েছেন। এখানে হক আর বাতিলের পার্থক্য হবে। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিন থেকে স্বৈরাচারকে উৎখাত করে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আগামীকাল জিহাদের ময়দানে যেতে হবে। ও দোকানদার ভাই, মালগুলো আপনি রেখে দেন, আমি দৌড়াই মদিনার মসজিদে যাব, আর আমার নামটা লিখিয়ে দিয়ে আবার চলে আসবো। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোকানদারের কাছে এইভাবে রেখে চলে গেলেন। যাওয়ার পরে দেখে চতুর্দিক থেকে মানুষ দৌড়ায় দৌড়ায় হুবড়ি খেয়ে পড়ছে মদিনার মসজিদে। এখন তো মদিনার মসজিদ অনেক চমৎকার সুন্দর একটি, সারা পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর জায়গা। ওই সময় তো ছিল এরকম কোনো রাস্তাঘাট ছিল না। আমার এই ছাত্র জীবনে, এই ছোট্ট জীবন আল্লাহ 2 বার নিয়েছেন, মক্কা মদিনায় গিয়েছি। বন্ধুরা আমার, সাদ আল আসাদ যখন আসলেন, আসার পরে দেখে সবাই দৌড়াদৌড়ি করছে, কে কার আগে নাম লেখা দিবে, কে কার আগে নাম ডাকে দিবে। প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, একজন আর একজনের পর হুবড়ি খেয়ে পড়ছে, শুধুমাত্র জিহাদে যাওয়ার জন্য, আন্দোলনে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আমাদেরকে যখন জিহাদের জন্য ডাকা হয়, আসো আমরা একটু ময়দানে নামি, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য নামি, স্বৈরাচার শাসককে তাড়ানোর জন্য আমরা মাঠে নামি। অনেক মানুষ মাঠে নামে না, অনেক সন্তান যায় না, বাবা মা নামতে দেয় না। অসুস্থ না হলেও তার বন্ধুদের কাছে বলে, আমার ছেলেটা একটু অসুস্থ, আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, সাদ আল আসাদ ওই সময় চিন্তা করলেন, আমি যদি এখন নামটা লেখা দিতে যাই, তাহলে হয়তো বিশ্বনবী আমার নামটা লেখা নেবে না, কারণ আমার বিয়ে ঠিক, কাবিলনামা রেডি, মার্কেটিং এর টাকা রেডি। বিশ্বনবী বলবেন, যাও আগে বিয়ে করে আসো, তারপরে যেতে হবে। সাদ আল আসাদ কৌশল অবলম্বন করে নামটা লেখা না দিয়ে সাদ আবার ওই মদিনার মার্কেটে চলে গেলেন। মদিনার মার্কেটে যাওয়ার পর দোকানদারকে বলছো, দোকানদার ভাই, এই যে মাল, এই যে আমার স্ত্রী হওয়ার জন্য যে মাল সামানাগুলো কিনেছিলাম, বিবাহের জন্য মার্কেটিং করেছিলাম, এই মাল সামানাগুলো রেখে দাও। এই মাল সামানা রেখে দিয়ে এই অর্থের বিনিময়ে, মার্কেটিং এর টাকার বিনিময়ে তুমি আমাকে তাবুক দাও, অস্ত্র দাও, ঢাল দাও, আর কাবিলনামার টাকা দিয়ে একটি ঘোড়া করাই কিনো। আল্লাহু আকবার। দেখেন দেখেন, এই মানুষ জজবা কারে বলে, জিহাদের তামান্না কারে বলে। এইবার মার্কেটিং এর টাকা দিয়ে ঢাল কিনলেন, অস্ত্র কিনলেন, আর কাবিলনামার টাকা দিয়ে ঘোড়া কিনলেন। পরের দিন জিহাদের ময়দানে রওনা হয়ে গেল। সাদ আল আসাদ চিন্তা করলেন, মুখটা বেঁধে যায়, হয়তো বিশ্বনবী চিনে ফেলতে পারে। মুখটা বেঁধে যখন যাচ্ছে, এমন তো সময় সাহাবারা বলছেন, আমাদের ভিতরে ওই মুখ বাঁধা ব্যক্তিটাকে হয়তো আমাদের কোনো শত্রু হতে পারে। সেই সময় পাশেই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না না না, আমাদের ভিতরে কোনো শত্রু হতে পারে না, নিশ্চয় তার কোনো ব্যক্তিগত সমস্যা আছে, অসুবিধা আছে, এই জন্য মুখটা বেঁধে যাচ্ছে। তোমরা খবরদার বাধা দিও না, যেতে দাও, কোনো সমস্যা নেই। এইবার জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে
বিশ্বনবী যখন সৈন্যদেরকে লিস্ট করে করে বিভিন্ন পয়েন্টে ভাগ করে দিচ্ছিলেন, সাদ আল আসাদ চিন্তা করেন এখন তার গোপন রাখা যাবে না, ধরা তো খেয়েই গিয়েছে। তখন যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, চলে এসেছি। বিশ্বনবী প্রাথমিকভাবে রাগ করলেন, ধমক দিলেন, তুমি কেন এসেছো? তোমার জন্য তো বিয়ে হচ্ছিল না, বিয়ের জন্য পাত্রী রেডি হয়ে গেল, আবার এমন পাত্রী, মদিনার সবচেয়ে সুন্দরী পাত্রী, আবার তোমার কাবিল নামা নেই সেটাও রেডি হলো, মার্কেটিং এর টাকা নাই সেটাও রেডি হলো, তুমি কেন এসেছো? তখন কোনো জবাব দেয় না। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র এসেছি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এত বড় সুবর্ণ সুযোগ, আর এই সুযোগে সবাই শহীদ হবে, আমি হতে পারবো না, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি চলে এসেছি, আমাকে রাগ করেন না, আমাকে গুরুত্বপূর্ণ পদে আমাকে দায়িত্ব দিন। বিশ্বনবী সাদ আল আসাদকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিলেন। জিহাদ শুরু হয়ে গেল, জিহাদ দামামা বুঝে শুরু হয়ে গেল। এইবার কাফের আর মুসলমানদের জিহাদ শুরু হয়ে গিয়েছে। এক পর্যায়ে যখন জিহাদ শেষ হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল, বিশ্বনবী বললেন, দেখো আমাদের ভিতরে কারা কারা শহীদ হয়েছে, লাশগুলো এক জায়গায় করো। এইবার সব লাশগুলো এক জায়গায় করা হলো। এক জায়গায় করার পরে যখন প্রত্যেকটা লাশ দেখছে, লাশ দেখছে, দেখতে দেখতে সর্বশেষ যে চেহারাটা বিশ্বনবীর চোখে পড়েছে, দেখে বিশ্বনবীর ওই সাহাবী সাদ আল আসাদ, সেও লাশ হয়ে লাশের তালিকায় ঘুমিয়ে আছে। বিশ্বনবী এই দৃশ্য দেখে সাদ আল আসাদের দিকে তাকিয়ে অঝোরে কান্না করলেন, চোখের পানিগুলো বয়ে বয়ে বিশ্বনবীর ওই চোখের পানিগুলো বয়ে বয়ে সাদ আল আসাদের মুখের উপরে পড়ছে। বিশ্বনবী কান্না করতে করতে আবার সাদ আল আসাদের দিকে বিশ্বনবী তাকিয়ে তাকিয়ে হাসছেন। আবার হাসতে হাসতে বিশ্বনবী হাসতে হাসতে সাদ আল আসাদের দিক থেকে মুখটা ফিরায় নিলেন। বন্ধুরা আমার, এবার সাহাবীদের প্রশ্ন আছে না নাই? যে বিশ্বনবী তার দিকে তাকিয়ে কান্না করলেন, আবার হাসলেন, আবার মুখটা ফেরায় নিলেন, প্রশ্ন আছে না নাই? কথা বলেন। আপনার মনে কষ্ট নিচ্ছে? বন্ধুরা আমার, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাদ আল আসাদের দিকে আপনি তাকিয়ে অঝোরে কান্না করলেন, আপনার এরকম কান্না তো আমরা অনেক সময় দেখি নাই, খুব কম সময় দেখে যত কান্না কেন করলেন? বন্ধুরা আমার, এ কথা যখন বলছেন তখন বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি এজন্যই কান্না করলাম, আরে আমার সাহাবী সাদ আল আসাদ, কেউ তার সাথে বিয়ে দেয় না, মদিনার মানুষ তাকে কালাইয়া বলে ডাকে, মদিনার মানুষ তাকে পছন্দ করে না। যেমন মনে করেন আমিও তো কালা, আমি কালা না? আমি কালা না? কথা কয়, আমি কালা না? কি কয়? আমার মানুষ কালা হুজুর কয়, কালা হুজুর। এই ছোট্ট বয়সেই পড়াশোনা ছাত্র মানুষ, এই বয়সে রাজাকারও বানাইছে। হ্যাঁ, এই বয়সে রাজাকার বানাই দিয়েছে। তারপরে আরো যে কত কি বানাইছে। মাহফিল থেকে 2 বার জীবনে গ্রেপ্তার, 2 বারই আপনাদের সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা এত কোরআন প্রেমী, কত এখান থেকে গ্রেপ্তার হয়ে গেল। গ্রেপ্তার, হামলা, মামলা, এই জামা খুললেই পিঠে দাগ দেখা যায়, যেমন তারা কি নাকি করেছে। আমার ঠ্যাং রাখবে না, কল্লা কেটে দেবে। এই 5 আগস্টের 4 তারিখে দিন গত রাতে বাড়ি যাইতে পারি নাই, মাদ্রাসা যেতে পারি নাই, পলায় থাকতে হয়েছে। আরে ঠ্যাং ভেঙে ফেলবে, কল্লা উড়াই দিবে। 11:45 পর্যন্ত ওরা খুঁজেছে আমার, যে এইটার আগে শেষ করতে হবে। 12টার পর দেখেন আমরা এই ময়দানে ঠ্যাং নিয়ে দাঁড়িয়েছিলাম, ওদেরকে আর খুঁজে পাই নাই। কথা কন, ওদেরকেই খুঁজে পাই নাই। তাদেরকে বলতে চাই, তোমরা কোথায় কোথায় আমাদেরকে বলতে খেলা হবে। কথা কন না কেন? ওবায়দুল কাদের ঠিক মতো দাঁড়াইতেও পারতো না,
অথচ সেই ওবায়দুল কাদের বলবে খেলা হবে, আছে না নেই? আর শামীম ওসমানের একটু শরীর স্বাস্থ্য ভালো ছিল, খেলা হবে, খেলা হবে, আছে না নেই? আমরা তাদেরকে বলতে চাই, তোমরা খেলার জন্য আমাদেরকে বলেছেন। আমরা 28 অক্টোবর 2006 থেকে শুরু করে 5 আগস্ট 2024 পর্যন্ত তোমাদের সাথে খেলা করেছি, মাঠে ছিলাম, ময়দানে ছিলাম। হয়তো আমাদের বন্ধুদেরকে, দায়িত্বশীলদেরকে শহীদের নাজেলা পেশ করতে হয়েছে, এখনো খেলার ময়দানে আছি। কিন্তু খেলার ময়দানে এক পক্ষ থাকলে খেলা হয় না, খেলার ময়দানে আমরা দাঁড়িয়ে আছি। লীগ নামের কোন খেলোয়াড় বাংলার জমিনে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন তোমরা পালাইলা? আসো, খেলা করতে চাও, আসো। পুলিশ প্রশাসন নিয়ে খেলা করেছ, পুলিশ প্রশাসন নিয়ে খেলা করেছ। অনেক যুবকদের জীবন হারিয়েছে, মায়ের বুক খালি করেছে। সাতক্ষীরাবাসী ইসলামের জন্য অনেক মা তার সন্তানকে হারিয়েছে, ঠিক কিনা? আজ তাদেরকে বলছি, প্রশাসনদেরকে নিয়ে সাতক্ষীরায় তোমরা দমন করেছো, বাড়িঘর পল্টন দিয়ে বেরোছো, ওলামায়ে কেরামকে বের করে দিয়েছো, চাকরি যুদ্ধ করেছো, সাতক্ষীরা থেকে বের করে দিয়েছো। আজকে আমরা খেলার ময়দানে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু খেলার ময়দানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদের অঙ্গ কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, একা একা কি খেলা করা যায়? এইবার এসে দেখো, এইবার এসে দেখো, তোমাদের ঘটনাদার সেখান থেকে ফোনালাপ ফাঁস করে দেয়। ফোনালাপ ফাঁসের বিনিময়ে তোমরা একটু আবার আনন্দ করে আবার ঘুরে দাঁড়াইতে যাও। তোমাদের যদি বিবেক থাকে, মাথার ভিতরে যদি কোনো গোবর গু ময়লা থাকে, একটু চিন্তা করো। তোমাদের নেত্রী যদি তোমাদের ভালোবাসতো, তাহলে লক্ষ লক্ষ কর্মীকে বিপদের সম্মুখীন দাঁড় করিয়ে দিয়ে তারা দুই বোন কুত্তার মতো লেজ গুটায় তাদের স্বামীর কাছে চলে যেত না। কথা বল ঠিক কেনা? এটা তোমরা বোঝো না, আবার ঘুরে দাঁড়াবা। তখন প্রশাসন নিয়েই পারো নাই, ঘুরে দাঁড়াবা। এখন যদি আবার নতুন করে কোনো পরিকল্পনা করে এদেশের বিভিন্ন দাবি দাবার নামে তোমরা যদি বিশৃঙ্খল করতে চাও, প্রশ্নবিদ্ধ করতে চাও, দেশটাকে অরাজকতা করতে চাও, তাদেরকে বলছি চলো, যারা যাতে হাত তুলে কথা বলবা, ওই হাত থাকবে না, পিঠের চামড়া থাকবে না, পাতার চামড়া থাকবে না। কথা বলবে কেন? তোমাদেরকে ভালো করে বলছি, সোজা কথা বলছি, পরিষ্কার কথা বলছি, সোজা সাপটা কথা বলছি, ক্লিয়ার কথা বলছি। তোমরা ভালো আছো, ভালো থাকো। তোমরা ভালো আছো, ভালো থাকো। বৌসাউল পাল নিয়ে আসো, থাকো। নতুন করে ষড়যন্ত্র করো না। বিগত দিন যা করেছো তওবা করে নতুন করে কালিমা পড়ে মুসলমান হও। কোন আলেমের কাছে যায় নতুন করে কালিমা পড়ে মুসলমান হও। কতক্ষণ না কেন? তারা কিন্তু মুসলমান থাকবে না। তার কারণ আমি ওই সাবজেক্ট আজকে নিয়ে নাই। বিশ্বনবীর চাচা আবু তালিব এত ভালোবাসার পরও কি জান্নাতে যাবে? কথা বল। শুধুমাত্র বিশ্বনবীর চাচা আবু তালিব ভালোবেসেছেন, মহব্বত করেছেন, কলিজা দিয়ে ভালোবেসেছেন, রাজনৈতিক শেল্টার দিয়েছেন। কিন্তু বিশ্বনবীর চাচা আবু তালিব কখনো চায় নাই যে মুহাম্মাদের আদর্শ মক্কা মদিনায় বাস্তবায়ন হোক, মুহাম্মাদের আদর্শ প্রতিষ্ঠা হোক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। এইটা আবু তালিব চাই নাই, ঠিক কিনা? আবু তালিব না যদি জাহান্নামে যায়, ওর দোয়া করা পর্যন্ত আল্লাহ যদি নিষেধ করে দেয়। গত 18টা বছর ধরে এদেশে আওয়ামী লীগ চায় নাই আল্লাহর জমিনে দ্বীন কায়েম হোক, রাসূলের আদর্শ বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক কিনা? তাই না
নাই বিদায় মাহফিল বন্ধ করে দিয়েছে, 144 জারি করেছে, আলেমদেরকে জেলখানায় নিয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, শহীদ কামরুজ্জামানকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, শহীদ পীর কাশেম আলীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে মেরেছে। কথা বল ঠিক কিনা? তারা শুধুমাত্র চায় নাই বিধায় এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক কিনা? আর যারা কোরআন বন্ধ করে দেয়, কোরআন প্রতিষ্ঠা হোক যারা চায় না, তারা কি মানুষ হতে পারে? তারা কি কুলাঙ্গার, কি যারো সন্তান। কথা কন না কেন? তাদের সিহারা স্রোত আমাদের মতো হতে পারে। কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিবে, আল্লাহর কোরআন বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, তারাই হলো যারো সন্তান, ঠিক কিনা? যারা আমাকে 19 সালে এসেছিলাম, যারা আমাকে 19 সালে মাহফিল থেকে বাধা দিয়েছে, এই ময়দান পাশের ময়দান থেকে কথা বলতে দেয় নাই, আমার উপরে অ্যাটাক করার চিন্তা করেছিল, আটকানোর চিন্তা করেছিল, আর যাই হোক মানুষ রূপে দেখা গেল। আল্লাহর কোরআন বলেছেন ও ওই জন্মের ঠিক নাই। কথা কোন ঠিক কেন? আজকে তোমরা পালাইছো কেন? কেন তোমরা পালাইছো আজকে? এত তোমাদের ক্ষমতা কোথায় গেলে? তোমরা ক্ষমতা চিরদিন থাকে না, ঠিক কিনা? কিন্তু ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলামই থাকবে। এই জন্য কোনো ষড়যন্ত্রের কোনো লাভ নেই। যদি পারো তওবা করে ইসলাম ওয়ালাদের সাথে আসো, কালিমা পড়ে মুসলমান হও, না হলে কিন্তু বোঝেন নাই। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম বিশ্বনবী যখন কাঁদলেন, মনে আছে? এই কথা বলবো। বন্ধুরা আমার, শর্ট করছি। বিশ্বনবী যখন কাঁদলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করলেন? আল্লাহ রাসূল বলছেন ও আমার সাহাবারা শোনো, এই সে আমার পাগলা সাহাবা সাদ আল আসাদ, বিয়ে হয় না, বিয়ের জন্য মেয়ে পায় না, কেউ বিয়ে দেবে না, সবাই তারে কালাইয়া বলে ডাকে। সর্বশেষ আমি তাকে বললাম, পাত্রী সিলেক্ট করে দিলাম, পাত্রী রাজি হলো, কাবিলনামা নাই সেটাও হয়ে গেল, মার্কেটিং এর টাকা নাই সেটাও ব্যবস্থা হয়ে গেল। এত কিছু ব্যবস্থা হওয়ার পরেও জিহাদের ডাক যখন চলে এসেছে, জিহাদের ডাক যখন চলে এসেছে, তখন আমার এই সাহাবী সব কিছু বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে কালেমার পতাকা উত্তীর্ণ করার জন্য সকল কিছু ছেড়ে দিয়ে চলে এসেছেন। আজকে জিহাদের, আজকে শহীদের নাজরাত পেশ করেছেন, ওইটা মনে করে আমি কান্না করেছি। বন্ধুরা আমার, এই যে আল্লামা সাঈদীর কথা বলি, আমার এই কানে শোনাব, আমার এই কানে শোনাব। আল্লামা সাঈদীর 3 নম্বর ছেলে আলহাজ মাহসুদ সাঈদী, আল্লামা সাঈদীর আসনে যিনি এমপি ক্যান্ডিডেট, বলবো আমি 12টা পর্যন্ত নিয়েছিলাম, এটা বলে দিয়ে শেষ করে। আল্লামা সাঈদীর 3 নম্বর সন্তান আলহাজ মাহসুদ সাঈদী, আমার সাথে অনেক ভালো সম্পর্ক। পিরোজপুরে কয়েকটা মাহফিলে তার সাথে আমার ওই প্রোগ্রাম, উনি প্রধান অতিথি ছিলেন। আল্লামা সাঈদী যে আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন, পার্লামেন্টে মেম্বার করেছিলেন, ওই আসন থেকে উনিও তাই করার জন্য চেষ্টা করেছেন। বন্ধুরা, উনি বললেন আমার সামনে আমার বাবা স্বপ্নদের মানুষ, কোনের পাখি আল্লামা সাঈদীকে যখন প্রশাসনের কাছে ডাকা হলো, আমার পরিবার সামনে, আমিও আছি, আমাদের সামনে প্রস্তাব দিল, সাঈদী হুজুর, সাঈদী হুজুর আপনি যদি চান, আপনি যদি চান
যে বিরোধী দলীয় নেতা হবেন আপনাকে বানিয়ে দিব, আপনি যদি এমপি হতে চান, মন্ত্রী হতে চান, যে কোনো মন্ত্রণালয় আপনি চান শুধু বলেন, সেটা আপনাকে দিয়ে দিব। অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা চান আপনাকে তাই দেওয়া হবে। আল্লামা সাইদি মুস্কে একটা হাসি দিয়ে বলছেন, আমার এত কিছু কেন দিবেন, কি জন্য দিবেন, কারণটা কি? মাসুদ ভাই বলছে, আমরাও তার সাথে বসে আছি। এইবার তারা শুধু বলছেন, হুজুর আপনি শুধু এখন বলবেন আজকের পর থেকে আমি আর জামাত ইসলামী করব না, জামাত ছেড়ে দিলাম। এটা বলা দেরি, আপনার এগুলো পাওয়া দেরি হবে না। আল্লামা সাইদি তার ছেলের কাছ থেকে আমার শোনা, আল্লামা সাইদি ওই দিন জবাব দিয়েছিলেন, আপনারা মানুষ চিনতে ভুল করেছেন, আপনারা হয়তো অন্য আলেমদেরকে কিনতে পেরেছেন, কিন্তু আল্লামা সাইদিকে আপনারা চিনেন নাই। এই সাইদি যদি চাইতো বাংলাদেশে পীর ব্যবসা করবে, মুরিদের ব্যবসা করবে, সাইদি ওয়াজ করে চলে আসতো, টিরাক ভর্তি সম্পদ অর্থ সাইদির বাড়িতে পৌঁছে যেত। কথা কোন ঠিক কিনা? সাইদিকে চিনতে ভুল করেছেন। এই সাইদি জামাত ইসলামে যোগ দিয়েছে তার পদ পদবীর জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচার শাসককে আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার, বিধান চলবে তার। আল্লাহর আইন, সৎলোকের শাসন, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লামা সাইদি জামাতে যোগ দিয়েছে। আপনি করে লোভ দেখায় সবাইকে কিনতে পারেন, আমার সাইদিকে কিনতে পারবেন না। বন্ধুরা আমার, কিনতে পেরেছে তারা? কথা বলেন, কিনতে পারিনি। অথচ যে প্রস্তাবটা ছিল, এই প্রস্তাবটা অনেকের দিলে রাজি হতো কি হতো না? কথা বলেন, এই প্রস্তাব দিয়ে অনেকে রাজি হতো, রাজি হয়েছে। দৃষ্টান্ত উদাহরণ দিচ্ছি। জামাতের বড় বড় নেতা এবং তার নিবন্ধের বিরুদ্ধে যখন মামলা হলো, এই মামলাওটা কিন্তু দাড়িওয়ালা টুকুওয়ালাদের দিয়ে করাইছিল। কথা কোন ঠিক কিনা? মাছ ভান্ডারের আর এই যে আপনার ৮ ওনাদেরকে দিয়ে করালেন, ওনাদেরকে টাকা দিয়ে ঠিকই কিনে নিলেন, আবার প্রয়োজন শেষ ডাস্টবিনে নিক্ষেপ করলেন। ঠিক কিনা? আমাদের বুঝতে হবে বন্ধুরা আমার। এই জন্য যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করে সব কিছু ত্যাগ করে তারা চায় আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হোক। ঠিক কিনা? এই যে হাসলেন সাহাবা, বিশ্বনবী তার দিকে তাকায় হাসলেন, কাঁদলেন ওই জন্য, আহারে সব ছেড়ে দিয়ে আজকে শাহাদাতের তামান্না নিয়ে মাঠে ময়দানে চলে আসলেন। এইবার বিশ্বনবী তাকায় যখন হাসলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন? হাসলাম এই জন্যই, আমি তাকিয়ে দেখলাম আমার এই সাদাল আসাদকে চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমান থেকে হুরে গেলমানরা একে ঝাঁকে ঝাঁকে নেমে আসে আমার সাহাবাকে ঘিরে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আমি হাসলাম। আহারে আমার এই পাগলা সাহাবা দুনিয়ায় বিয়ে করতে পারলো না, অথচ আল্লাহর ইশারায় হুরে গেলমেনরা নেমে চলে এসেছে। এই দৃশ্য দেখে আমি আসলাম। এইবার সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মুখটা কেন ফেরায় নিলেন? কয় মুখটা এই জন্যই ফেরায় নিলাম, কারণ হলো আমি যখন দেখলাম এক হুর গেলমান আর একজনকে বলছে, আর তো সহ্য হয় না রে, আর তো নিজে কন্ট্রোল করতে পারছি না, কখন এই সাদাল আসাদ জান্নাতে যাবে, দাফন করা হবে, আর আমরা তাকে আদর সুহাগ ভালোবাসা দিয়ে ভরে দিব। বলেন সুবহানাল্লাহ। এই যে একজনকে বলা কওয়া করেছে, একজন আর একজনকে বলছে, প্রতিযোগিতা শুরু করেছে কে কার আগে আদর সুহাগ দিয়ে ভরে দিবে। এটা দেখে আমি হাসছিলাম। এমন তো সময় হুরে গেলমানরা আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তারা ওইভাবে আদর করা শুরু করে দিল। আমি বিশ্ব নবী তখন লজ্জায় মুখটা ফেরায় নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার দেখেন, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ত্যাগ তিতিক্ষার কারণে যেভাবে সাদাল আসাদকে আল্লাহ তাআলা দুনিয়ায় পুরস্কৃত করলেন, এখনো যারা
দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে, দিন কায়েমের জন্য অগ্রণী ভূমিকা রাখবে, জিহাদের তামান্না নিয়ে যারা সামনের দিকে আগাবে, এদেরকেও ভালোবাসবেন স্বয়ং যিনি, তিনি কে? সবাই বলেন তিনি কে? এই জন্য বলছি, হামলা মামলা জেল জুলুম দিয়ে ওই যুগেও ইসলামকে ঠেকানো যায় নাই, দাবানো যায় নাই, শেষ করা যায় নাই। আবু জেহেল না চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর নূর সরায় দিবে, নিভাই দিবে। তারা কি পেরেছে? কথা বলেন, পেরেছে? আবু জেহেল পারে নাই। শেখের বেটি হাসিনাও গত 15 বছর পিলার ধরে চেয়েছিলেন বাংলার জমিন থেকে কিছু উলামায়ে কেরামকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিবে, আমৃত্যু কারাদণ্ড দিবে, দেশ থেকে বের করে দিবে, হয়তো মাহফিল বন্ধ করে দিবে, গণহত্যা চালাইবে, শিবির কর্মীদেরকে শেষ করে দিবে, রক কেটে দিবে, গুলি করে পা ঝাঁঝরা করে দিবে, চোখ উপড়াই নিবে। এই পন্থা অবলম্বন করে তারাও চেয়েছিল বাংলার জমিন থেকে আল্লাহর নূর, খিলাফতের তামান্না, জিহাদের তামান্না উঠায় দিবে, ঠিক কিনা? তারা কি পেরেছে? তারা পারি নাই। সাতক্ষীরাবাসীকে বলছি, যেহেতু পারি নাই, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আগামী দিনে ইনশাআল্লাহ পূর্ব দিগন্তে যেমন সূর্য ওঠা সত্য, এটাকেও মিথ্যা প্রমাণ করতে পারবে না। আগামী দিনে বাংলাদেশে উলামায়ে কেরাম পার্লামেন্টে যাবে, ক্ষমতার বস্তাতে যাবে, চেয়ারে বসবে, ইসলাম কায়েম হবে, এটাও কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হিসাবে কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সবাই কষ্ট নিচ্ছেন, শেষ করে দিচ্ছি। আমার কাছে একজন একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা একটু বিতর্কিত প্রশ্ন। আসলে আমি এমনি কোনো প্রশ্নই আমি মাহফিলে জবাব দিই না, কারণ আমি কোনো মুফতিও না, আলেমও না, কিছু ছোট, একেবারেই ছোট মানুষ, অযোগ্য মানুষ। মঞ্চে প্রশ্নের জবাব দিই না, কারণ দিলে একটু প্রশ্নবিদ্ধ হয়, বিতর্কিত সৃষ্টি হয়। ঠিক আছে? যেমন প্রশ্নটা আসছে হাত বাঁধানি, এখানে বাঁধবো, এখানে, এখানে। বেটা, আপনি দেখবেন এই প্রশ্ন যারা করে তারা ঠিক মতো নামাজ পড়ে। কথা কন না? ওরে বেটা, তোর হাত হেনে বাঁধবি, হেনে না হেনে সারিয়ে দিবি, তো ও চিন্তা তোর করা কে? খোঁজ নিয়ে দেখুন ওগুলো 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না। যার হাত নেই, 2টা হাত এনে প্রতি, সে হাত বাঁধবে কই? এই জন্য আমরা এখানে ছেড়ে দেওয়া, এইটা নিয়ে আমরা মতভেদ না করে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হব ইনশাআল্লাহ। এই জন্য মতভেদ করা যাবে না। তারপরে যদি কোনো প্রশ্ন জানতে চান, যদি আমার কাছে জানা থাকে, আমার জাহিদ ইসলাম ভাই, আমার কলেজার ভাই, আমরা একই সুতোয় গাথা। সেও এরকম নিরহংকার মানুষ, আমার একটু অহংকার মনে হয়, আছে ভাই পা, এটাই মনে হয়। আমার ভাই মানুষ, আর কাছ থেকে নাম্বারটা নিয়ে কথা বলবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তারপরে যদি কেউ আমার নাম্বারটা চান, আমার কোনো পিএস, এপিএস, জিএস কোনোটাই নেই, আমি নিজেই ফোন রিসিভ করি। আপনারা আমার সাথে নির্দ্বিধায় কথা বলতে পারেন, ভয় ভীতি ছাড়া কথা বলবেন। ইনশাআল্লাহ যখন প্রোগ্রামে থাকে হয়তো রিসিভ করবেন, পরবর্তীতে ব্যাক হবে। আর আমি পড়াশোনা করে আমার জন্য দোয়া করবেন, আমার মা অসুস্থ হাসপাতালে, তার জন্য দোয়া করবেন। আমার নাম্বারটা হলো 01742150089, 01742150089, 017421599। এটা আমার একেবারে নিজস্ব নাম্বার। এই নাম্বার ছাড়া আরও নাম্বার আছে, কিন্তু এটাই আমার একটাই নাম্বার। কথা বলবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো। সাতক্ষীরাবাসীকে আমি অন্যরকম ভালোবাসি, একটাই কারণ, আমি তো কোনো ছাত্র মানুষ, ছোট 11 সাল 12 সাল, ওই যে আপনার 13 সাল 14 সাল যে সাতক্ষীরার উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছে, এই কারণে ভালোবাসি যে না, এখানে কোরআনের জন্য তারা কি না কি করেছে। এত জুলুম চালানোর পরেও সাতক্ষীরা থেকে কি ইসলামী আন্দোলন সরাইতে পেরেছে? আমার তো মনে হয় আগে যেরকম ছিল, এখন যদি নতুন করে আবার নির্বাচন দেয়, সাতক্ষীরাবাসী প্রমাণ করিয়ে দিবে তোমরা নির্যাতন করে কোরআন তো সরানো দূরের কথা, আরো শতগুণ বৃদ্ধি করেছো। ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? সাতক্ষীরায় আমাদের যে সকল নেতারা আছে, ইসলামের জন্য বিভিন্ন আসন থেকে দাঁড়াবেন, মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, তাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ?
থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। আমার জন্য দোয়া আছে, মাদ্রাসার জন্য দোয়া করে, আমার ভাইয়ের জন্য দোয়া করে আমি বিদায় নিচ্ছি। দোয়ার মাধ্যমে শেষ হবে। আসসালামু আলাইকুম।